না আমি এসি লাগাই দিয়েছি হাওয়া তোমার করো। আচ্ছা এসি লাগাইছেন? হাওয়া লাগাই দিয়েছি। আগেরটা না নতুনটা? আগে আমার খাওয়া দিয়ে দিও। এসি লাগাইয়া না গাইডা বলে ওই গাড়ি দিয়ে একটা গাড়িটা নাই আনো। তো গেল লাগে যে তুমি শেয়ার করতে আচ্ছা মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও। আর সারা মিনিট আচ্ছা আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ওই বয়েল আর হচ্ছে চার্লসের যে সূত্রটা ছিল। ওয়ালাইকুম আসসালাম জিসান। ওয়ালাইকুম আসসালাম তানজিনা। সারা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সো আমরা হচ্ছে আজকে বয়েল এবং চার্লসের সূত্র সম্বন্ধে থেকে হচ্ছে আমরা কিছু কিছু ম্যাথস করবো। হ্যাঁ সো ম্যাথসগুলো আমরা খুব সিম্পল টাইপের ম্যাথ করবো বা যে যে টাইপগুলো আমাদের এসে থাকবে। আচ্ছা তো আমরা বয়েলের সূত্র যদি দেখি, বয়েলের সূত্রে আমরা কি দেখছিলাম? বয়েলের সূত্র থেকে আমরা পাইছিলাম হচ্ছে যদি টি ফিক্স থাকে তাহলে হচ্ছে বি সমানুপাতিক হচ্ছে কি 1/p যখন টি ফিক্স থাকে। আচ্ছা চার্লসের সূত্রে আমরা কি দেখছিলাম? চার্লসের সূত্রে আমরা হচ্ছে কেলভিনের যে সূত্রটা করছিলাম সেটা হচ্ছে কি ভি সমানুপাতিক হচ্ছে টি পাইছিলাম যখন পি ফিক্সড। ঠিক আছে তাহলে এখন আমরা যদি ধরে নিই যে ধরো এটার মধ্যে হচ্ছে পি বা টি দুইটাই ভেরিয়েবল, পি বা টি দুইটাই হচ্ছে ভেরিয়েবল। কার সাথে আমরা সম্পর্ক করতে পারি? ভি এর সাথে। সো ভি এর সাথে যদি সম্পর্ক করি তাহলে এরকম হবে ভি সমানুপাতিক ভি আর টি উভয় ভেরিয়েবল, তার মানে হচ্ছে এটা হবে টি ইনটু হচ্ছে 1/p, অর্থাৎ দুইটাকে আমি একসাথে ভেরিয়েবল ধরে নিছি, অর্থাৎ তারা দুইজনই হচ্ছে কি পরিবর্তনশীল ধরে নিছি। কথা ক্লিয়ার? তাহলে দাঁড়াবে কি বি সমান কে ইন্টু টি বাই পি। তাহলে আমি এখানে লিখতে পারি পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে কেটি বা লেখা যায় পিবি বাই হচ্ছে টি ইজ ইকুয়াল টু কে। তার মানে এখানে বুঝতেই পারো যে আমি যদি যে কোনো কন্ডিশনে নিই কেটা আমার কি আসবে? ফিক্সড আসবে। তার মানে বলতে পারি যদি P1 V1 বাই হচ্ছে T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 বাই হচ্ছে T2 ইজ ইকুয়াল টু হচ্ছে কে আসবে। অর্থাৎ আমি পিভি বাই টি যে কোনো মানই নেই আমার আলটিমেট মানটা কি আসবে? আমার ফিক্সড আসবে। কথা ক্লিয়ার? সো এখানে হচ্ছে খুব সিম্পল একটা টার্ম ছিল যেটা হচ্ছে আমরা কাজ করতেছিলাম হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 বাই হচ্ছে কি T2। সো এই সূত্রটা মাথায় রেখে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথস প্রবলেম সলভ করব। ওকে সো আমরা কিছু কিছু কোয়েশ্চেন নেব, কোয়েশ্চেন নিয়ে হচ্ছে ম্যাথগুলোকে আমরা সলভ করতে থাকবো। আচ্ছা সো আমাদের ক্যালকুলেটর হাতে রাখো, ক্যালকুলেটর রাখলে হচ্ছে বেটার হয়, তাহলে হচ্ছে আমরা ম্যাথগুলোর সাথে সাথে আনসারও বের করতে পারবো। আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন আমি নিই। বলা হচ্ছে একটা সিলিন্ডারে, কোয়েশ্চেনে বলা হচ্ছে একটি সিলিন্ডারে 10 অ্যাটমসফিয়ার চাপে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। আচ্ছা বলা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন সেই গ্যাস দিয়ে ভর্তি করা যাবে? ঠিক আছে এটুকু পর্যন্ত কোয়েশ্চেন। সো এটাকে আমরা হচ্ছে সলভ করতে হবে। এটাকে আমি কিভাবে সলভ করবো? তাহলে এখানে দেখো এখানে হচ্ছে আমরা টেম্পারেচারের কথা কিন্তু উল্লেখ দেওয়া নেই, তাহলে আমি ধরে নিতে পারি যে এই যে বিক্রিয়াটা আমি করতেছি সেটা হচ্ছে ফিক্সড টেম্পারেচার আমি করতেছি। ঠিক আছে অর্থাৎ আমাদের কাছে বলা আছে যে ধরো একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডার থেকে হচ্ছে এই সিলিন্ডার হচ্ছে 50 লিটার পরিমাণ কি আছে? হাইড্রোজেন গ্যাস আছে। আচ্ছা এই সিলিন্ডারের গ্যাসগুলোর চাপ কত? এই সিলিন্ডারের গ্যাসের চাপটা হচ্ছে 10 অ্যাটমসফিয়ার।
এখন বলা হচ্ছে যে এই সিলিন্ডারের যে গ্যাসটা এটা হচ্ছে আমি n সংখ্যক বেলুনের মধ্যে হচ্ছে ভাগ করে দিলাম, n সংখ্যক বেলুনকে হচ্ছে আমি ভর্তি করলাম। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে 50 লিটার যে সিলিন্ডার এটা পরিপূর্ণভাবে খালি হয়ে হয়ে প্রত্যেকটা বেলুনে পূর্তি হবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে হচ্ছে 10 টাকা আছে, এই 10 টাকাকে হচ্ছে তুমি বিভিন্ন ভাগে ভাগ করে দিবা, ঠিক আছে? তাহলে বিভিন্ন ভাগে বলা হচ্ছে ঠিক কতজন, অর্থাৎ সমান ভাগে যদি আমি ভাগ করি বলা হচ্ছে কত লিটার করে, 2 লিটার করে যদি ভাগ করি, 2 লিটার করে যদি ভাগ করি তাহলে ঠিক কত টাকা কয়জনের মধ্যে আমি ভাগ করতে পারবো। তাহলে আমি যদি 2 টাকা করে ধরি, 2 টাকা করে ধরি তাহলে এরকম হচ্ছে 5 জনকে আমি কি করতে পারবো, দিতে পারবো। তার মানে আমি বলতে পারি যে আমি এখানে 10 টাকা ইজ ইকুয়াল, এই 10 টাকা কখনোই হবে আমি বলতে পারি যে এটা হচ্ছে কয়টা, প্রায় 5টা। কত টাকা করে দিচ্ছি, 2 টাকা করে দিচ্ছি। তাহলে এই যে 5 যে সংখ্যাটা এটা হচ্ছে কি n নাম্বার না, মানে হচ্ছে কি যতটার মধ্যে ভাগ করে দিচ্ছি। তাহলে আমি বলতে পারি 10 টাকা ইজ ইকুয়াল টু হচ্ছে n ইনটু হচ্ছে 2। তাহলে আমার n এর মানটা বের হয়ে আসবে। কথা ক্লিয়ার? সো আমাদের যে সূত্রটা ছিল, সূত্রটা বলা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 বাই হচ্ছে কি T2। তাহলে এখানে দেখো যেহেতু তাপমাত্রা উল্লেখ নেই তাহলে আমি ধরে নেব যে আমি এই যে সিলিন্ডার থেকে বেলুনে পূর্তি করতেছি সেটা হচ্ছে ফিক্সড টেম্পারেচারে করতেছি। তাহলে ফিক্সড টেম্পারেচারে T1 আর T2 সমান হয়ে যাবে। তার মানে সূত্রে বাকি থাকলো P1 V1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে তোমার কাজ হচ্ছে এইগুলোকে সলভ করা। তাহলে আমাকে আনসারটা বের করে বলো যে কত হতে পারে। ওয়ালাইকুম আসসালাম মারিয়া, ওয়ালাইকুম আসসালাম নুসরাত, ওয়ালাইকুম আসসালাম রিফা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফাহিম, ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা, ওয়ালাইকুম আসসালাম। জিসান, থ্যাংক ইউ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তাহলে হচ্ছে এটার সলভ করে নাও। সামেরা, ওয়ালাইকুম আসসালাম। পিউলি তো নোট জমা দাও নাই, পিউলি নোট জমা দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, তো সামেরা ওয়ালাইকুম আসসালাম, পিউলি ওয়ালাইকুম আসসালাম। তো আমার এটার আনসারটা বের করে যে কত আসবে। আনসার বেরিয়েছে? আনসার কত আসবে বলো তো? তাহলে বলো কত আনসার হবে, দ্রুত করে ফেলো, কত আনসার হবে? কত হবে আনসার? পিউলি কত হবে? মারিয়া বলো তো কত হবে? সামেলা, তানজিলা, নুসরাত তো পারার কথা। তাহলে আমাকে বলো তো কত হবে আনসার? এটা তোমরা সলভ করবা। না ফাহিম হয় নাই, 200টা না, আনসার হয় নাই। হয় নাই, 200 আনসার না। মেবি আবার 200 কি লিখা, আবার মেবি কেন? হ্যাঁ না 250 না, 250 না। জিসান হয় নাই, মেবি 200 ভাইয়া, মেবি কেন? মানে তুমি কনফিউজ। ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। আচ্ছা সলভ করো। পিউলি কই? পিউলি আনসার কি হবে?
তানজিনা, রিফা, ফাহমিদা, সারা কই? না 200 কেন? 200 আনসার হওয়ার কথা না তো সাদিয়া। তাহলে দেখো আমরা এখানে কি বলছিলাম, আমরা এখানে বলছিলাম হচ্ছে যে তোমাকে বলা হচ্ছে, আমরা বলছিলাম যে 10 টাকা আমাকে ভাগ করে দিতে হবে কয়জনের মধ্যে? 5 জনের মধ্যে। কয়জনের মধ্যে? 5 জনের মধ্যে। কত টাকা করে ভাগ করে দিতে হবে? আমাকে বলছে 2 টাকা করে n সংখ্যক মানুষের মধ্যে ভাগ করে দাও। তাহলে আমি বলছি যে যদি 10 টাকা ইজ ইকুয়াল টু হচ্ছে n ইনটু 2, তার মানে দুইটার মান আমার কি হতে হবে? সমান হতে হবে না? তাহলে এখন হচ্ছে কি 10 টাকা ইজ ইকুয়াল টু হচ্ছে কি n ইনটু 2, তার মানে হচ্ছে n ইজ ইকুয়াল টু আমরা কত বের করতে পারি? 5 বের করতে পারি। এখানে সিমিলার কাজ, আমার কাজ হচ্ছে কি সবসময় মনে রাখবো যে PV ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট আসবে, মানে k আসবে। তার মানে আমি P1 নেই, V1 নেই, আমার মানটা অলওয়েজ কি আসবে? k আসবে। আমি P2 নেই, V2 নেই, মানটা কি আসবে? k আসবে। তার মানে হচ্ছে আমি বলতে পারি P1 V1 নিলাম। এখন দেখো এই যে P1 V1 P2 V2 পাওয়ার জন্য আমাকে বলা হচ্ছে যে 2 লিটার করে 2 অ্যাটমসফিয়ার চাপ নিতে হবে। 2 লিটার করে 2 অ্যাটমসফিয়ার চাপ নিতে হবে। তাহলে আমি বলতে পারি যে n সংখ্যকের P2 V2 সমান হবে P1 V1 এর সমান। n সংখ্যকের P2 V2 যদি আমি কি করি? যোগ করি, তাহলে হচ্ছে কার সমান হবে? n এর সমান হবে। তার মানে হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P1 এর মান কত দেওয়া আছে? P1 হচ্ছে 10 অ্যাটমসফিয়ার। 10 অ্যাটমসফিয়ার ইনটু হচ্ছে কত? 50। তাহলে n তো আমি জানি না, n আমার বের করতে হবে। P2 কত? P2 হচ্ছে 2, P2 হচ্ছে কত? 2, আর V2 কত? 2 দেওয়া আছে। তাহলে কত আসতেছে? এটা হচ্ছে কত? 500, আর এটা হচ্ছে ডিভাইড হচ্ছে এটা, তাহলে কত আসবে? আচ্ছা এটাকে এইভাবে লিখি 10 ইনটু কত? 50। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 25। এরকম না? ঠিকই তো আছে। তাহলে হচ্ছে 2 দুগুণে কত? 4। তোমাদের 200 কেমনে আসে? তোমাদের 200 কেমনে আসে বলো তো? আমি এই হিসাবে কোথাও ভুল করিনি তো। 200 কেমনে আসে? তাহলে n ইনটু 2 ইনটু 2, তাহলে 10 ইনটু 50, 10 ইনটু 50। বুঝতে পারছো? আচ্ছা 125 হবে। তো 200 কেমনে আসে? আমার 200 হিসাব তো কোনোভাবে আসতেছে না। আচ্ছা 125, গুড। 125, একজন তো 250 আসছে। 250 কেমনে? জিসান ভুল করলা তো ভাইয়া, 250 কেমনে? আচ্ছা তার মানে হচ্ছে আমাদের আনসার মিলে গেছে। সেকেন্ড মেথে আমরা যাব। সেকেন্ড মেথে বলা হচ্ছে কি? বলা হচ্ছে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 1.75 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুন 2.5 মিটার কিউব, একটি বেলুনে 2.5 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়ানো হলো। আচ্ছা বেলুনের এই আয়তনটি হচ্ছে, এর সর্বোচ্চ আয়তনের 5/7 অংশ। তাহলে বলা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে বেলুনটি কত উচ্চতায়, করতে থাকো, কত উচ্চতায় ফেটে যাবে? যদি প্রতি মিটার উচ্চতায়
চাপ 0.5 মিলিমিটার পারদ করে হ্রাস পায়। তাহলে আমাকে বলো যে কত উচ্চতায় হচ্ছে, কোয়েশ্চেনটা অনেক বড়। তাহলে খুব সিম্পল, যে একটা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, অর্থাৎ আমরা অ্যানুয়াল ফাংশন যেগুলোকে বলি, অ্যানুয়াল ফাংশন হচ্ছে কি, যে আমার একটা বেলুন হচ্ছে প্রায় 2 মিটার 2.5 মিটার কিউব এতটুকু হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়ানো হলো। অর্থাৎ ধরো এখানে কয়েকজন মানুষ আছে, তারা কি করলো, যে একটা বেলুন নিল, বেলুন নিয়ে হচ্ছে তারা কতটুকু 2.5 মিটার কিউব বেলুনটাতে হচ্ছে গ্যাস ভর্তি করলো। কি গ্যাস ভর্তি করলো? হাইড্রোজেন গ্যাস ভর্তি করলো। এখন ভর্তি করে তারা হচ্ছে কি করলো, ছেড়ে দিল। তারা কি করলাম, ছোটবেলায় কিন্তু এটা করতাম, যে একটা বাজার থেকে হচ্ছে বেলুন কিনে নিয়ে আসতাম, তারপর হচ্ছে এটাকে উড়াই দিতাম, ভালো লাগতো জিনিসটা। তো আমরা হচ্ছে এরকম ভাবে হচ্ছে বার্ষিক প্রতিযোগিতায় এটাতে আয়তন আছে কত, 2.5 মিটার কিউব। এবং এখানে দেখো বেলুনটার যে চাপটা দেওয়া আছে, কতটুকু দেওয়া আছে, 1.7 অ্যাটমসফিয়ার, 1.75 অ্যাটমসফিয়ার। তাহলে এই চাপে হচ্ছে বেলুনটাকে উপরের দিকে উড়াই দেওয়া হলো। তাহলে বলা হচ্ছে যে বেলুনের এই আয়তন, মানে যতটুকু তুমি ভর্তি করলা, এটা হচ্ছে তার যে ম্যাক্সিমাম যতটুকু, অর্থাৎ এই বেলুনটা ধরো সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আয়তন হতে পারে। তাহলে তুমি যতটুকু বায়ু দিলা বা হচ্ছে গ্যাস দিলা, ওই গ্যাসটা হচ্ছে কি তার সর্বোচ্চ আয়তনের 5/7 অংশ, অর্থাৎ 7/5 অংশ। মানে তুমি যতটুকু দিলা সেটা হচ্ছে কত, 7/5 মাত্র 5 অংশ। এখন বলা হচ্ছে যে তাপমাত্রা হিসেবে বেলুনটি কত উচ্চতায় ফেটে যাবে। তাহলে ফেটে যাবে কখন, বেলুনটা ম্যাক্সিমাম যখন আয়তন হবে এর উপরে গেলেই কি হবে, বেলুনটা কি হবে, ফেটে যাবে। তো বলা হচ্ছে যদি প্রতি মিটার উচ্চতায় এতটুকু চাপ হ্রাস পায়, তাহলে হচ্ছে আমার বেলুনটা কত উচ্চতায় ফেটে যেতে পারে। তাহলে সেটা তোমাকে বের করে নিতে হবে। কথা ক্লিয়ার? খুব সিম্পল একটা ইকুয়েশন, যেটা হচ্ছে বলা হচ্ছে যে একটা বেলুন তুমি মানে বেলুনে গ্যাস ভর্তি করে তুমি ছাইড়া দিলা, এবং এখানে হচ্ছে নির্দিষ্ট চাপ আছে, নির্দিষ্ট আয়তন আছে। তো বলা হচ্ছে যতটুকু আয়তন করা তার ম্যাক্সিমাম আয়তন। তাহলে ম্যাক্সিমাম আয়তনটা দেওয়ার মানে হচ্ছে এটা তোমার হিন্স দিচ্ছে যে বেলুনটা সর্বোচ্চ কত আয়তন পর্যন্ত যেতে পারে, এই আয়তনের বাইরে গেলে বেলুনটা কি হবে, ফেটে যাবে। তো তোমাকে বলা হচ্ছে যে কত উচ্চতায় বেলুনটা ফেটে যেতে পারে। তাহলে করে ফেলো। তাহলে কত হবে आंसर, একটু বলে ফেলো কত হবে आंसर। ফাহাদের ক্লাস হচ্ছে 10টায়, ফাহাদ আছে হচ্ছে 10:30টায়। বৃষ্টির আমি অনেকদিন পরে লাইভে দেখলাম। পিউলি কি হারাই গেছে? সারা দ্রুত করে ফেলো, ফাহিম দ্রুত করে ফেলো, জিসান, মারিয়া, ফাহমিদা কই, ফাহমিদা আর রিফা দুজন কই? আচ্ছা, পিউলি বলছে হারাই যায়নি। আচ্ছা, তো পিউলি আমাকে বলো তো এটা আনসার কি হবে। ভালো বলছো। আচ্ছা, তাহলে আমাকে বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে। রিফা আর ফাহমিদা কিন্তু তারা টুইনস। খুব মজা না বিষয়টা, খুব সুন্দর। ওরা হচ্ছে দুজনই টুইন। তাহলে বলো আনসার কি হবে। পিউলি, ফাহিম, সামায়া, তানজিনা,
আনসার কি হবে? তাহলে বলো আনসার কি হবে? এখানে আমরা যাই কিছু ব্যবহার করতেছি, দেখো এখানে হচ্ছে বলা হচ্ছে কি তাপমাত্রা কিন্তু স্থির, তাপমাত্রা কি স্থির, ফিক্সড টেম্পারেচার। তো আমাদের সূত্র কিন্তু একটাই, জাস্ট কনসেপ্ট আমাকে ধরতে হবে যে কোন কনসেপ্ট আমি আগাবো। সূত্র আমার হচ্ছে P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2, সূত্র কিন্তু আর কিছুই না। P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। আচ্ছা, এখানে দুইটা জিনিসের মধ্যে হচ্ছে মিসিং আছে কি কি দেখো। এই যে তোমার হচ্ছে এটা কি দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে। কোয়েশ্চেনটা খেয়াল করো, আমার হচ্ছে মেইন কনসেপ্ট তাপমাত্রা স্থির। তো এখানে ডাটা দেওয়ার মধ্যে হচ্ছে আমার ডাটা পি আর ভি নিয়ে সব কথা বলা আছে। এখানে আর কোনো ডাটা তুমি কিন্তু পাবা না, যে আর কোনো ডাটা নিয়ে কথা বলা আছে। তার মানে তোমাকে কাজটা করতে হবে পিভি দিয়ে, আর পিভি ইজ হচ্ছে কে কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি এখন ডাটা দুইবার দেওয়া আছে, একবার বেলুনটা উড়ানোর সময় আর বেলুনটা ম্যাক্সিমাম কতটুকু চাপে। তার মানে আমি ধরতে পারি যে আমি এখানে কাজটা করবো হচ্ছে P1 V1 আর হচ্ছে P2 V2। খুব সিম্পল। তো আমি যদি এখানে দেখি, এখানে হচ্ছে আমার এটা ধরে নিলাম হচ্ছে P1। আচ্ছা, এটা আমি ধরে নিলাম হচ্ছে, ধরো আমি জানি না যেটা কত হবে, আমি ধরে নিলাম এটা V1 সাপোজ। তাহলে এখন দেখো এই V1 দিয়ে এই V1 দিয়ে এই V1 এর হিন্স দিয়ে আমাকে দেখো সর্বোচ্চ আয়তনের হচ্ছে 5/7 অংশ। তার মানে তুমি চিন্তা করে দেখো যে এখানে এই V1টা দিয়ে কাজে লাগে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আরেকটা V পাবো। তাহলে এতটুকু অংশ পর্যন্ত তাহলে ডাটা মিসিং কি? আমি P পাচ্ছি, আমি V পাচ্ছি, আরেকটার V পাচ্ছি। তাহলে ডাটা মিসিংটা হচ্ছে কোন জায়গায়? মিসিংটা হবে যদি আমি P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 করি, তাহলে P1 পাচ্ছি, V1 পাচ্ছি, V2 পেয়ে যাব। তাহলে পাবো না হচ্ছে কোনটা? P2 পাবো না। সো আমার প্রথম কাজটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি P2 বের করে নেব, অর্থাৎ এখান থেকে P2। এখন আমি P2 কেমনে বের করব? P2 বের করতে গেলে তো আমার V2 টা জানা লাগবে, কিন্তু V2 তো আমার দেওয়া নাই। কিন্তু V2 সম্পর্কে হিন্টস বলে দেওয়া আছে, V2 সম্পর্কে আমাকে একটা ধারণা দেওয়া আছে। সো V2 সম্পর্কে কি ধারণা দেওয়া আছে? V2 সম্পর্কে কি ধারণা দেওয়া আছে? বলা আছে যে আমি যে আয়তনটা করলাম 2.5, সেটা হচ্ছে তার সর্বোচ্চ আয়তনে। তাহলে আমি ধরে নিলাম যে সর্বোচ্চ আয়তনটা হচ্ছে x। তাহলে সর্বোচ্চ আয়তনের 5/7, তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ আয়তনের 5/7। এটাই তো বলছে যে আমার যে 2.5 মিটার কিউব হবে সেটা হচ্ছে সর্বোচ্চ আয়তনের কতটুকু? 5/7। তাহলে আমি বলতে পারি যে 2.5 ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ আয়তনের 5/7। তার মানে এখানে দেখো x মানে হচ্ছে কি? x মানে হচ্ছে সর্বোচ্চ আয়তন। তাহলে সর্বোচ্চ আয়তনটা তুমি পেয়ে যাবা। সর্বোচ্চ আয়তনে এখানে x এর মান ক্যালকুলেশন করলেই তো আমার সর্বোচ্চ আয়তনে পেয়ে যাবো। কিন্তু এখানেই শেষ না, আমার কাজ হচ্ছে P1 V1 এ যাওয়া, P2 V2 করা। তাহলে আমার এখানে V2 টা দরকার ছিল, V2 আমি এখানে ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো, P2 টা আমার বের হয়ে আসবে। ফাহাদের আনসার কই? আচ্ছা, তানজিনা বলছে হচ্ছে 760, সামেরা বলছে হচ্ছে 760 মিটার। ভেরি গুড, দুইজনের আনসার হয়েছে 760 মিটার উচ্চতায়। সো আগে P2 টা বের করে নাও। সামেরা, তানজিনা, আমার P2 টা কত আসে? P2 টা কত আসে বলো তো? গুড, সারাও করে ফেলছে 760 মিটার। তাহলে আমাকে বলো P2 টা কত আসে? P2 আসে হচ্ছে
1.25 1.25, তাহলে এখানে কত দেওয়া আছে 1.75, তার মানে P2 কত আসে 1.25। তাহলে দেখো চাপ আগে ছিল কত 1.75, বর্তমানে P2 হচ্ছে কত 1.25, তাহলে চাপ হ্রাস পাইছে কতটুকু, তাহলে চাপ হ্রাস পাইছে হচ্ছে 1.75 মাইনাস হচ্ছে 1.25 মানে হচ্ছে 0.50, 75 থেকে 25 গেল। তাহলে এতটুকু হচ্ছে আমার এত অ্যাটমসফিয়ার চাপ হচ্ছে কি হ্রাস পায়। এখন আমি উচ্চতাটা বের করতে পারবো। তাহলে বলা হচ্ছে প্রতি মিটার উচ্চতায় চাপ হ্রাস পায় কতটুকু, এতটুকু চাপ হ্রাস চাইছে তোমার কাছে, এতটুকু চাপ কি হয় হ্রাস পায়। তাহলে আমার এখানে মানটা আসছে কতটুকু, তাহলে 0.5 মিলিমিটার। এটাকে আমি কিসে কনভার্ট করে নেব, মিলিমিটার। মিলিমিটার থেকে হচ্ছে আমি কিসে কনভার্ট করে নেব, মিলিমিটার থেকে হচ্ছে আমি কনভার্ট করে নেব কোথায়, অ্যাটমসফিয়ার কনভার্ট করে নেব। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু হচ্ছে 760 মিলিমিটার, বা এখানে বলতে পারি 760 মিলিমিটার ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। সুতরাং 0.5 মিলিমিটার সমান হচ্ছে কত অ্যাটমসফিয়ার। তো যে চাপটা হ্রাস পাইছে বলবা যে হচ্ছে, ধরো এখানে একটা মান বেরোলো, সাপোজ আমাদের এখানে একটা মান বেরোলো মিলিমিটার জন্য, তো আমি বলতে পারি যে এত অ্যাটমসফিয়ার, ধরো x অ্যাটমসফিয়ার, এই মানটা হিসাব করলে x অ্যাটমসফিয়ারের জন্য উচ্চতা কতটুকু 1 মিটার, কারণ বলছে প্রতি মিটার, প্রতি মিটার মানে কত 1 মিটার। তাহলে x অ্যাটমসফিয়ারের জন্য উচ্চতা হবে কতটুকু 1 মিটার। তাহলে তোমার চাপ যতটুকু হ্রাস পেয়েছে তার জন্য উচ্চতা হবে কতটুকু সেটা বের করে নিবা, তাহলে সেটা হবে আমার আনসার। কথাটা ক্লিয়ার? ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, নেক্সট কোয়েশ্চেনে যাব। পিউলি তোমার তো পারার কথা, তোমার আনসার আসে না কেন? আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেন আমরা যাব। নির্দিষ্ট তাপমাত্রায় কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন বলা আছে 100 মিলিলিটার, 100 মিলিলিটার হয়। আচ্ছা, তাপমাত্রা অপরিবর্তিত রেখে আয়তন চাপকে দ্বিগুণ করা হলে ওই মার্বেল সহ আয়তন কতটুকু হয়, আয়তন হয় হচ্ছে 105 ml। তাহলে ওই মার্বেলের আয়তন কত, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন গ্যাসীয় যে সূত্রগুলো ব্যবহার করি, ধরো আমরা বলতেছি হচ্ছে গ্যাস হচ্ছে একটা বেলুন আছে, এই বেলুনে হচ্ছে যদি আমি কি করি প্রেসার দিই, তাহলে বেলুনটা হচ্ছে মানে চুপসে যাবে, তার মানে হচ্ছে ধরো এরকম হয়ে গেল। সো এটা হচ্ছে কি আয়তনটা হচ্ছে কি আমার বেলুনে যত প্রেসার ক্রিয়েট করবে আয়তনটা ঠিক তত গুণ হারে কমতে থাকবে। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে গ্যাসটাকে চিন্তা করি, এই গ্যাসটাকে ধরি যে এই বেলুনের সম্পূর্ণ মানে গ্যাসের নিজস্ব যে আয়তনটা সেটা 0 ধরি। মানে হচ্ছে কথাটা হচ্ছে এরকম যে একটা গ্যাস যতটুকু ফ্রি জায়গা সে ঘুরতে পারে, সাধারণত আমরা সূত্রটা ব্যবহার করি, এই যে আমরা ভি বা পি বয়েল এবং চার্জ যে সূত্রগুলো ব্যবহার করতেছি আদর্শ গ্যাস অবস্থায়, তো সেগুলোকে আমরা ধরি একটা গ্যাস যতটুকু জায়গা ফ্রিলি সে ঘুরতে পারে, ঘুরতে পারে। আচ্ছা ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে, সো ব্যাপারটাকে আমি খুব ইজি করি। দেখো ধরো তুমি যে রুমে বসে আছো, এই রুমের আয়তন হচ্ছে 10 মিটার কিউব, ঠিক আছে? আর তোমার নিজস্ব আয়তন, আমি ধরে নিলাম এখানে চেয়ার টেবিল কিছু নাই, মানে তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার নিজস্ব আয়তন হচ্ছে 2 মিটার কিউব। তাহলে আমাকে বলো তো যে এই রুমের কতটুকু জায়গা তুমি ফ্রিলি ঘুরতে পারবা? তুমি কি পুরো 10 মিটার জায়গা ঘুরতে পারবা, নাকি হচ্ছে তুমি 7 মিটার জায়গা ঘুরবা, নাকি হচ্ছে 8 মিটার জায়গা ঘুরবা? তুমি ফ্রিলি কতটুকু জায়গা ঘুরতে পারবা? একটা রুমের আয়তন ভেরি গুড। আচ্ছা পিউরি 760 মিটার বের করেছে, গুড।
1.25 0.5 হ্রাস পেয়েছে। আচ্ছা তাহলে আমাকে বলো তো যে এই রুমের কতটুকু জায়গা তুমি ফ্রিলি ঘুরতে পারবা। এই রুমটার আয়তন হচ্ছে 10 মিটার কিউব, তোমার নিজস্ব আয়তন হচ্ছে 2 মিটার কিউব। তাহলে তুমি যদি এই রুমটাতে ঘুরো তাহলে আলটিমেট হচ্ছে তুমি কতটুকু জায়গা ফ্রিলি ঘুরতে পারবা, কতটুকু জায়গা তুমি ফ্রিলি ঘুরতে পারবা। আচ্ছা সারা বলছে ক্লিয়ার, তানজিলা বলছে ক্লিয়ার। আচ্ছা পিউলিতে আনসার বের করছে, ওয়েল ডান পিউলি। আচ্ছা মারিও আনসার বের করে ফেলছে, ভেরি গুড। জিসানও বের করে ফেলছে। আচ্ছা তাহলে আমাকে বলো যে কতটুকু জায়গা তুমি ফ্রিলি ঘুরতে পারবা। তুমি কি পুরো 10 মিটার জায়গায় 10 মিটার কিউব জায়গায় ফ্রিলি ঘুরতে পারবা, নাকি তার চেয়ে কম হবে, নাকি তার সমানই থাকবে? আচ্ছা 8 মিটার কিউব, গুড। ফাইন বলছে হচ্ছে 8 মিটার কিউব। আর কেউ? আর কেউ? কতটুকু জায়গা হচ্ছে কেউ ফ্রিলি মুভ করতে পারবে? আচ্ছা ফাইন বলছে 8 মিটার কিউব, সারা বলছে হচ্ছে 10 মিটার কিউব জায়গা ফ্রিলি ঘুরতে পারবো না। আচ্ছা সারা বলছে 8 মিটার কিউব ফ্রিলি ঘুরতে পারবো, ভেরি গুড। তাহলে এখন চিন্তা করে দেখো, আমি যদি এটাকে এখন চিন্তা করি, যে এটাকে যদি আমি এখন চিন্তা করি যে ধরো এটা একটা বেলুন, এটা হচ্ছে পুরাটা একটা বেলুন, এবং বেলুনে হচ্ছে কিছু পরিমাণ মার্বেল রাখা আছে। সো মার্বেলের টোটাল আয়তন আমি ধরে নিলাম হচ্ছে 2 মিটার কিউব। তাহলে এখন আমি যে গ্যাসটা এখানে দিচ্ছি এই বেলুনে, এই বেলুনের যে গ্যাসের অ্যাকচুয়ালি আয়তনটা কতটুকু হবে, ধরে নিলাম যে এখানে আমার টোটালটার আয়তন হচ্ছে 10 মিটার কিউব, টোটালটার আয়তন হচ্ছে কত, 10 মিটার কিউব। তাহলে গ্যাস কতটুকু জায়গায় ফ্রিলি ঘুরতে পারে, গ্যাস কতটুকু জায়গায় ফ্রিলি ঘুরবে বলো তো? তোমাদের আনসার অনুসারে হচ্ছে 8 মিটার কিউব আসবে, ভেরি গুড। সামারেও আনসার বলে ফেলছে। তো তোমাদের আনসার অনুসারে আমরা তাহলে বলতে পারি যে তোমাকে রিপ্লেস করে এখন হচ্ছে আমি কিছু মার্বেল রেখে দিলাম, তোমাকে রিপ্লেস করেছে আমি কিছু মার্বেল রেখে দিলাম, তাহলে তোমাদের আনসার অনুসারে আমার আনসার আসবে কত, 8 মিটার কিউব, তাই না? তো এখন আমি যদি 10 মিটার কিউব না বলে আমি এটাকে বললাম যে V1 আয়তনে আছে বেলুনটা, এবং আমি এখানে 2 মিটার কিউব না বলে আমি মার্বেল আয়তন বললাম হচ্ছে x মিটার কিউব। তাহলে এখন কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে এরকম যে গ্যাস যে জায়গাটা ঘুরতে পারবে সেটা হবে V1 মাইনাস হচ্ছে x মিটার কিউব। এটা হচ্ছে গ্যাসের মুক্তভাবে বিচরণ বা গ্যাসের মুক্ত বিচরণ আয়তন, মানে গ্যাস এতটুকু জায়গা হচ্ছে আমার ফ্রিলি ঘুরতে পারবে। এই কথাটার সাথে কেউ যদি একটু দ্বিমত থাকে আমাকে একটু জানাবা তো, এই কথাটার সাথে কারো যদি একটু দ্বিমত থাকে সেটা একটু জানাবা। ভেরি গুড, সারা বলছে V1 মাইনাস হচ্ছে x, ভেরি গুড। তার মানে কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখো এর যে প্রাথমিক যে আয়তনটা, তাহলে এখন আমি যদি তুমি যদি কোনো বেলুনে থাকো তাহলে তোমার আয়তন তো বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। সিমিলারলি কঠিন পদার্থ মানে হচ্ছে মার্বেল আয়তন বাড়ানো যাবে না, কমানো যাবে না। তো আমি যখন V1 লিখতেছি, যখন আমি V1 লিখতেছি তখন হচ্ছে আমরা কি লিখবো, আমার যে প্রাথমিক যে আয়তনটা ছিল, তাহলে গ্যাসের টোটাল আয়তনটা কতটুকু হচ্ছে 100, নির্দিষ্ট দামে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন, তাহলে 100 মার্বেল সহ আয়তন, তাহলে মার্বেল বাদ দিলে আয়তন কত হবে, 100 মাইনাস হচ্ছে x মিটার কিউব বা মিলিলিটার, দেওয়া আছে হচ্ছে মিলিলিটার। এটা হচ্ছে তার প্রাথমিক আয়তন, কারণ আমরা বলছি মার্বেল বাদ দিয়ে আয়তনটা, গ্যাস যতটুকু জায়গায় ফ্রিলি ঘুরতে পারে। সো যখন চাপ দ্বিগুণ করা হচ্ছে তখন আয়তন হচ্ছে কত, 105, মানে V2 টা তাহলে কত হবে, 105 মাইনাস হচ্ছে কত, x মিলিলিটার। কারণ তোমার আয়তন আমি হিসাব করব না, আমরা হিসাব করব হচ্ছে গ্যাসটা যতটুকু জায়গা হচ্ছে ফ্রিলি ঘুরতে পারে। তাহলে V1 আর V2 পেয়ে গেলাম। তো এখন বলা হচ্ছে কি চাপকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে প্রাথমিক চাপ আমরা ধরে নিচ্ছি P1 P, তাহলে দ্বিতীয় যে চাপটা P2 ধরে নিচ্ছি কত, 2P। তাহলে যেহেতু আমার কি তাপমাত্রা অপরিবর্তিত, তার মানে T ফিক্স থাকলে PV কনস্ট্যান্ট হয়ে যাবে, তার মানে হচ্ছে P1 V1 হচ্ছে P2 V2। খুব ইজিলি আমি এটাকে সলভ করে নিতে পারি।
কার যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, ফাহিম বলছে ভাই আর একটু একটু বুঝাই দেন। জিনিসটা হচ্ছে এরকম, ফাহিম তুমি এখন যেখানে বসে আছো, হ্যাঁ, এখন তোমার ধরো তোমার যে রুমটা, এই রুমটার টোটাল আয়তন হচ্ছে 10 মিটার কিউব। এখন তুমি যদি তোমাকে যদি বলা হয় যে তুমি রুমের কতটুকু জায়গা হচ্ছে ফ্রিলি ঘুরতে পারবা, তাহলে নিশ্চয়ই তুমি কতটুকু জায়গা ঘুরবা, তুমি তোমার নিজের আয়তনকে বাদ দিলে তো বাকি জায়গাটুকু ঘুরবা, তাই না? তাহলে এখানে আমরা যে গ্যাসের আয়তনটা নিচ্ছি, গ্যাসের আয়তনটা নিচ্ছি হচ্ছে গ্যাস কতটুকু জায়গায় ফ্রিলি মুভ করতে পারে, গ্যাস কতটুকু জায়গা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে। সো গ্যাস ততটুকু জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে, মার্বেল বাদ দেওয়ার পরে যতটুকু জায়গা খালি থাকবে ততটুকু জায়গা হচ্ছে গ্যাসটা কি করবে, ছড়ায় পড়বে। আমরা জাস্ট এই কাজটাই করছি। বলছে মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 100 মিলিলিটার। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি সূত্র প্রয়োগ করতে পারবো যে পিভি ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু, এটা যে আমরা লিখলাম এটা প্রয়োগ হবে গ্যাস যতটুকু জায়গা হচ্ছে ফ্রিলি ঘুরতে পারে। তাহলে আমি বলবো যে আমি যে আয়তনটা নিচ্ছি 100 মিলিলিটার, 100 মিলিলিটার তো গ্যাস ঘুরতে পারবে না। কেন ঘুরতে পারবে না? কারণ কয়েকটা মার্বেল এখানে রাখা আছে, ওই মার্বেলের আয়তনটা আমি বাদ দিলাম। সো এই এতটুকু জায়গা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে জায়গাটুকু আছে এটাতে হচ্ছে গ্যাসটা মুভ করতে পারবে এবং আমি সূত্র সেখানে প্রয়োগ করতে পারবো। দ্যাটস হচ্ছে এই V1 কে আমি 100 মাইনাস x করছি, V2 কে আমি 105 মাইনাস হচ্ছে x করছি। আশা রাখি বুঝতে পারছো। না বুঝলে তা বলো আমাকে, তাহলে হচ্ছে আমি আবার রিপিট করবো। তাহলে এটা আনসার বের করে নিয়ে এসো। আনসার কত আসবে দেখো। সারা, সামায়া, পিউলি, এটার আনসার কত আসবে? আনসার বের করে নিয়ে আসো। তাহলে x হচ্ছে x 110। 110 কেমনে? হাই হাই কি বলে 110 কেমনে? পাত্রের আয়তন ছিল হচ্ছে 100 মিলিলিটার এবং এটা হচ্ছে কত, 105 হয়েছে। 110 কেমনে হয়? 110 কেমনে? আমার কি চাইছে? ওই মার্বেলের আয়তন চাইছে, মার্বেলের আয়তন চাইছে, মার্বেলের। 110 কেমনে? একশো দশ কেন? 110 কেন হবে? 110 না তো, 110 কেন হবে? মার্বেল আয়তন এত বেশি? তোমার মান বের করতে হবে x এর মান, ঠিক আছে? ক্যালকুলেশনটা একটু ভালোভাবে করবা। আমার কাছে আনসার নাই, সো আনসার আমি বলতে পারতেছি না। তবে 110 হবে না, বুঝাই যাচ্ছে, কারণ হচ্ছে প্রাথমিক আয়তন ছিল 100, তো সেখানে হচ্ছে 105 করা হয়েছে, 110 কিভাবে হয়? আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। চার নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে যে একটি গ্যাসের আয়তন 17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়ানো হলে, আচ্ছা জিসান বলছিল হচ্ছে বুঝে নাই, জিসান কোন জায়গাটা বুঝে নাই আমাদের একটু বলো তো। বাড়ানো হলে গ্যাসটির চাপ অপরিবর্তিত রইল, কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে যায়,
দ্বিগুণ হয়ে যায়, তাপমাত্রা কত বৃদ্ধি পেল? খুব সিম্পল একটা ম্যাথ, 2 লাইনের ম্যাথ। তাপমাত্রা কত বৃদ্ধি পেল? তাহলে বলো তো, তাহলে কি হবে এখানে? তাহলে আমরা সূত্র তো একটাই, P1 V1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 V2 বাই হচ্ছে কি T2। সো এখন দেখো চাপ অপরিবর্তিত, তার মানে হচ্ছে চাপ কনস্ট্যান্ট, তাহলে চাপ লাগবে না আমার, তাহলে থাকবে শুধুমাত্র V1 বাই T1 ইকুয়াল হচ্ছে V2 বাই হচ্ছে T2। জি স্যার, আগের ম্যাথটাকে আমরা যেটা হিসাব করছি সেটা হচ্ছে কি গ্যাসের মুক্ত আয়তন হিসাব করছি। আচ্ছা, এটাই আসে, এটা কেন আসবে? এটা এক্স এর আয়তন 110। আচ্ছা দেখি তাহলে করে দেবো। আচ্ছা তাহলে এটা করো। আচ্ছা, স্বর্ণা নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে ক্লাস করতে পারতেছে না, সমস্যা নাই। তাহলে এখানে করে নাও। তাহলে মনে রাখবা যে কোনো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে যে কোনো এককে তাপমাত্রাকে সবসময় হচ্ছে কেলভিনে কনভার্ট করে নিবা। সো কেলভিনে কনভার্ট করলে হচ্ছে আমাদের মানগুলো চলে আসবে। খুব সিম্পল একটা ম্যাথ। আয়তন দ্বিগুণ করা হয়েছে মানে 2V করা হয়েছে, তাপমাত্রা কত বৃদ্ধি পেল, T2 টা বের করে নিবা। T2 বের করে হচ্ছে দেখবো যে কতটুকু বাড়ছে। তাহলে এটা 1 মিনিটের বেশি লাগার কথা না, এগুলো মাঝে মাঝে এমসিকিউর জন্য আসে, এটা 1 মিনিটের বেশি লাগার কথা না। $307°C। আচ্ছা, মারি আনসার বের করছে হচ্ছে 307°C। আমি জানি না এটা আনসার কত, কারণ আনসার আমার কাছে লেখা নাই কত। সো এই ক্যালকুলেশন তোমাদের কাছে। সো এখানে হচ্ছে তাপমাত্রা কত বৃদ্ধি পেল, T2 টা বের করবা। T2 টা বের করার পরে হচ্ছে তাহলে আগের যে T1 আছে এটা থেকে জাস্ট বাদ দিয়ে দিবা। T2 টা তোমার বের হলো ধরো কেলভিনে বের হলো, এটা তো আমার 273 প্লাস হচ্ছে 17 290 কেলভিন আসবে। তাহলে T2 একটা মান বের হবে, T2 এর মানটা কি আসবে? তাহলে V1 বাই হচ্ছে আমরা T1 কত ধরছি 290 ধরছি, V2 মানে হচ্ছে 2V হয়ে গেছে, আয়তন কত 2V1 হয়ে গেছে। তাহলে T2 টা আমার বের করতে হবে। তাহলে V1 কাটা 290 গুণ হচ্ছে এটা, তার মানে T2 হচ্ছে কত 2 ইনটু মানে 580 মতো আসবে, 29 মানে 580 কেলভিন আসলো। তো 580 কেলভিন থেকে হচ্ছে 290 বাদ দিয়ে দিবা, বাদ দেওয়ার পরে একটা আনসার আসবে। তাহলে এতটুকু কেলভিন আমার বৃদ্ধি পেল। এখন যদি ডিগ্রি সেন্টিগ্রেড নিতে চাও, ওই যে 273 হচ্ছে বাদ দিয়ে দিবা। ওকে, 360°C চলে আসছে, ভেরি গুড। আচ্ছা, সো আমরা আরেকটা লাস্ট ওয়ান একটা করব। আমরা এখানে সাধারণত বয়েল থেকে যে যে ম্যাথ গুলো আসে সেগুলো সবগুলো ম্যাথই আমরা করতেছি। 5 নম্বর ম্যাথটা নেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে বলা হচ্ছে V 22.4 2.24 আর হচ্ছে 1.12। আচ্ছা, P বলা হচ্ছে 1 10 আর হচ্ছে 20 আর হচ্ছে 1/P এর মান হচ্ছে 1 0.1 আর হচ্ছে 0.05। তাহলে বলা হচ্ছে 0°C তাপমাত্রায় 0°C তাপমাত্রায় 1 মোল কোন গ্যাসের ডাটা দেওয়া আছে। মানে এই যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো 3টা ডাটা দেওয়া আছে, এই যে এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা। সো এটা হচ্ছে 0°C তাপমাত্রায় 1 মোল কোন গ্যাসের ডাটা দেওয়া আছে।
তাহলে বলা হচ্ছে ভি ভার্সেস 1/p এর লেখচিত্র থেকে এর লেখচিত্র থেকে হচ্ছে 15 অ্যাটমসফিয়ারের জন্য 15 atm এর জন্য ভি কত। তাহলে বলো তো এটা কিভাবে করব, এটা আনসার কত আসবে? খুবই সিম্পল একটা ম্যাথ। গুড, দারুন দারুন, পিউলি দারুন, গুড, সারা দারুন, 580 কেলভিন, 360 ডিগ্রি, ভেরি গুড, সব আনসার চলে আসছে, দারুন। তোমাদের এখানে ক্লাস নিতে আমার মাঝে মাঝে ভয় লাগে, বিলিভ ইট অর নট, কারণ হচ্ছে তোমরা প্রত্যেকটা আনসার এত সুশৃঙ্খল ভাবে করো, আমি মাঝে মাঝে খুব থাকি, মানে আমার যদি লেকচার প্রিপেয়ার না থাকে তাহলে আমার এখানে লেকচার নেওয়াটা খুব টাফ হবে। ঠিক আছে, তুমি কিভাবে পারো বলো তো? একটু কম কম খাবা, বুঝছো? তো কম কম খাইলে হচ্ছে কম কম বুদ্ধি থাকবে, তাহলে হচ্ছে কম কম পারবা। হ্যাঁ, তোমরা পারবা না তখন তোমরা বলবো যে ভাই এটা করাই দেন, এটা করাই দেন, তাহলে আচ্ছা আমি এখানে করাই দেবো, এখন আমি তখন আছে আমার একটা পার্ট থাকবে। ঠিক আছে, তুমি কম কম খাবা, এখন দেখেছে কম কম খাবা। রোজা রেখে তো কম পারা উচিত, কারণ কম কম খাচ্ছ, পাওয়া উচিত, মনে ইফতারে বেশি খাও, এখানে সবগুলো খুব বেড়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমাকে বলো যে এটা ইয়াটা কি হবে, ভিটা কত হবে? আচ্ছা ভাই বলছে, আচ্ছা ভাই না, আমাদের এখানে সবার ইন্টারঅ্যাকশন থাকে, দ্যাটস হচ্ছে সম্ভব হয়। তা এটা ট্রু, আমি হচ্ছে এখানে তোমাদের এখানে তোমরা যে 34 জন বা 35 জন আছো, তোমরা প্রত্যেকে বেশ মেধাবী, এটা ট্রু, এটা আমি কোনো পামও দিচ্ছি না, বা হচ্ছে আমি একদম ট্রুলি বলতেছি, এটা হচ্ছে তোমরা প্রত্যেকে বেশ মেধাবী। এবং এটাও ঠিক যে আমি হচ্ছে যদি মানে লেকচার প্রিপেয়ার না থাকে তাহলে আমার লেকচার খুব টাফ হয়ে যাবে তোমাদের এখানে। আচ্ছা, তাহলে আমাকে বলো যে এটার আনসার কি হবে? 15 অ্যাটমসফিয়ারের জন্য হচ্ছে ভিটা কত আসবে? 15 অ্যাটমসফিয়ারের জন্য হচ্ছে ভিটা কত আসবে? আচ্ছা, স্বর্ণা বলছে খাইলে বুদ্ধি বাড়ে না, খাইলে হচ্ছে বুদ্ধি কমে। আচ্ছা, তাহলে তো আরো ভালো হলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের সিক্রেট না, তোমরা কম খাও, এখানে হচ্ছে বেশি বুদ্ধি। তাহলে আজকে জেনে নিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আনসার কত হবে বলো? আজকে পিউলি হচ্ছে সবচেয়ে বেশি বাড়ছে, তাই না? পিউলির একদম পয়েন্ট টু পয়েন্ট মানগুলো সহ আনসার বলতেছে। পিউলি তাহলে আজকে অনেক কম খাইছে ইফতারে, তাই তো? আমরা তো অনেক সময় আগে ছোটবেলা হচ্ছে একদিনে 3টা করে 4টা করে রোজা রাখতাম, এখন কারো এই অভ্যাস আছে কিনা বলতো, যে 3টা 4টা করে রোজা রাখো একদিনে? তাহলে আনসার কি হবে একটু বলে ফেলো তো, কি হবে আনসার এটা? ভি ভার্সেস হচ্ছে 1/p এর লেখচিত্র থেকে 15 অ্যাটমসফিয়ারের জন্য হচ্ছে ভি কত হবে? 15 অ্যাটমসফিয়ার যে চাপ, এটাতে ভিটা কত হবে? তাহলে এটা আনসার কত হবে? এটা গ নম্বরের জন্য, এই কোয়েশ্চেনটা হচ্ছে গ নম্বরের জন্য। ওটা তো খায়রা রোজা। আচ্ছা, 336। ফাইমের আনসার হচ্ছে 336, পিউলি বলছে হচ্ছে 336। আচ্ছা,
এটার সিক্রেটটা কি, এটা সলভের ওয়েটা কি আমাদের বলতো। এখানে দেখো আমি যদি দেখি যে পি আর ভি এর যে মানটা, পিভি ইজ ইকুয়াল টু কত আসতেছে এখানে মানটা, পিভি ইজ ইকুয়াল টু কত, এখানে গুণফলটা কত আসতেছে 22.4 গুণ হচ্ছে কত 1 মানে হচ্ছে কত 22.4, পিভির গুণফল কত 22.4। এখানে দেখো তো এখানে আমার কত আছে 2.24 ইনটু হচ্ছে 10, তার মানে সেখানেও কত 22.4, এখানেও সিমিলার প্রায় 22.4। সারাও 336। এখানে দেখো পিবির টোটাল গুণফলটা কত আসতেছে 22.4 না, তার মানে এখানে তো খুব সিম্পল ওয়েতে আমি করতে পারি। তার মানে আমি বুঝতেই পারতেছি যে পিবি আমার কি আসতেছে কনস্ট্যান্ট আসতেছে, মানে হচ্ছে 22.4 আসবে। পিবির মানটা কত আসবে 22.4 আসবে। তাহলে তোমাকে বলা হচ্ছে চাপ দেওয়া আছে কত 15 অ্যাটমসফিয়ার, তাহলে চাপ দেওয়া আছে 15 অ্যাটমসফিয়ার। সো আমার বের করতে হবে কত ভি, ভি বের করতে হবে, তাহলে 22.4। কারণ পিবি এখানে প্রত্যেকটা মান দেখো ক্যালকুলেশন করে দেখো, পিবি ইজ ইকুয়াল টু কে আসতেছে, এখানে প্রত্যেকটার মান হচ্ছে কে আসতেছে 22.4 আসতেছে। না হয় নাই, 15 অ্যাটমসফিয়ারের জন্য ভি কত হবে 336 কেন আসবে 1 পয়েন্ট, না হয় নাই তোমাদেরটা, হয় না, সে জাস্ট মিসকনসেপ্ট, এটার কোনো ব্যাপার না। সবসময় খেয়াল রাখবা এই ধরনের কোনো ডাটা যদি দেওয়া থাকে ডাটাটা কি ইন্ডিকেট করছে সেটা আগে খেয়াল করবা। তুমি কেমনে বুঝলা এটা হচ্ছে বয়েলের সূত্র, তুমি কেমনে বুঝলা এটা হচ্ছে চার্লসের সূত্র। সো আমি তখনই বুঝবো যদি আমার ধরো পিভি ইজ ইকুয়াল টু যদি কে আসে তাহলে বুঝে নেবো সেটা বয়েলের সূত্র, যদি আমার ভি বাই টি ইজ ইকুয়াল টু কে আসে তাহলে বুঝে নেবো এটা চার্লসের সূত্র। কথাটা কি? সো আমাকে তাকে দেখতে হবে যে পিভি এর মানটা কে এর যে মানটা সেটা কত কত আসতেছে। আমি তো এটা এখানে বলি নাই যে এটা হচ্ছে বয়েলের সূত্র, আমি এখানে বলি নাই এটা চার্লসের সূত্র। সো তোমাকে ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডিকেট করে নিবা যে অ্যাকচুয়ালি তুমি কোন সূত্র নিয়ে কাজ করতেছো। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমি যদি পিভি করি এটার মান 22.4 আসতেছে এবং এটার মানও কত আসতেছে 22.4 আসতেছে এবং এটাও প্রায় 22.4 আসতেছে। তার মানে এখানে সবগুলোর মানে হচ্ছে কি কে আসতেছে। তাহলে সূত্র একটাই, পিভি ইজ ইকুয়াল টু আমার কে আসবে, তাহলে আমার তো পি দেওয়া আছে, ভি কত, পি দেওয়া আছে 15 অ্যাটমসফিয়ার। সো ভি আমার বের করে নিতে হবে, কে তো আমি জানি 22.4 আসবে, যাই করি আমার 22.4 আসবে, কারণ এই সূত্র থেকে হচ্ছে দেখো বলা হচ্ছে কি ভি ভার্সেস 1/p, দেখো হচ্ছে এই ডাটা থেকে হচ্ছে আমাকে বের করে নিয়ে আসতে হবে। তার মানে এই ডাটা অনুসারে করলে পিভি ইজ কে আসবে। বলা হচ্ছে ভাইয়া ভি ভার্সেস 1/p হবে না, হ্যাঁ পি যেভাবেই করো একই তো আসবে। আমি যে ভি ভার্সেস মানে হচ্ছে ভি ভার্সেস 1/p এটা কোথেকে আসতেছে, এটা তো আমার আসতেছে ভি ইজ ইকুয়াল হচ্ছে কে ইনটু 1/p না, কে ইনটু 1/p না, যেভাবেই করো তুমি যেভাবেই করো। আর এখানে হচ্ছে আমার কি কি মান দেওয়া আছে 15 অ্যাটমসফিয়ার চাপের মান দেওয়া আছে, এখানে বলা নাই যে 1/p, এখানে হচ্ছে চাপের মান ডিরেক্টলি দেওয়া আছে, কি এর মান দেওয়া আছে বলে না এখানে 1/p, জাস্ট চাপের মান দেওয়া আছে। 1/p যদি বলতো 1/p যদি বলতো তাহলে এখানে মানটা এরকম দেওয়া থাকতো 15 অ্যাটমসফিয়ার পার ইনভার্স, এরকম দেওয়া থাকতো, পার ইনভার্স দেওয়া থাকতো। যদি এটা আমি ধরে নিলাম যে এখানে তোমার বলা নাই যে এটা p নাকি 1/p, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, একক দেখেই তো বোঝা যায় 15 অ্যাটমসফিয়ার। আর যদি 1/p এর মান থাকতো তাহলে বুঝতে হতো যে 15 অ্যাটমসফিয়ার পার মানে পার অ্যাটমসফিয়ার দেওয়া থাকতো, তাহলে বুঝতে যে 1/p এর মান দেওয়া আছে। ফাইন, তুমি ভালো কোয়েশ্চেন করছো যে ভাই এটা তো আমার কি মান দেওয়া আছে 1/p এর মান দেওয়া আছে, কিন্তু আমি একক দেখলেই বুঝবো 1/p থাকলে হচ্ছে পার অ্যাটমসফিয়ার থাকবে। তো বুঝে যাচ্ছে এটা p তে দেওয়া আছে। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন? কার কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তানজিনার আনসার অনেকক্ষণ পরে পেলাম 1.49, ভেরি গুড। আচ্ছা তাহলে সামাইরা, সারা, তারপর হচ্ছে তানজিনা, পিউলি, বুঝতে পারছো তো? ফাইন। জিসান কই? জিসান হারাই গেছে। কাব্য অনেকক্ষণ পরে আসলো, গুড 22.4। আচ্ছা কাব্য বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো তো?
তাহলে এটা হচ্ছে আমরা যতটুকু দেখালাম সেটা হচ্ছে বয়েলের থেকে হচ্ছে আমাদের সূত্র দেওয়া থাকে। আমরা আজকে আমার নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে পি ভিজিবল টু এনআরটি করবো, এবং সেখান থেকে হচ্ছে ভেসেলের প্রকারভেদ দেখবো যে কয়টা কন্টিনেন্ট নিয়ে আমরা কাজ করি। আমরা সাধারণত হচ্ছে কাজ করব মানে নেক্সট ক্লাসে যে টপিকগুলো হবে সেগুলোতে আমরা কাজ করব হচ্ছে মুক্ত পাত্র, বদ্ধ পাত্র এবং হচ্ছে সংযুক্ত পাত্র, এরকম তিনটা পাত্র নিয়ে কাজ করবো। তিনটা পাত্রের জন্য হচ্ছে তিন রকম ভাবে আমাকে কনসেপ্ট, তিন রকম না একই কনসেপ্ট দিয়ে হচ্ছে আমি তিনটা পাত্রের জন্য ম্যাথগুলোকে সলভ করবো। জাস্ট হচ্ছে একটু বুঝে নিতে হবে ঘটনাগুলো। সো নেক্সট ক্লাসে সবাইকে আশা করবো যে একটু থাইকো। আমাদের নেক্সট ক্লাসের টপিক হবে এটা, পাত্র সংক্রান্ত, এবং পাত্র দিয়ে কিভাবে ম্যাথ করা যায় সেগুলো আমরা করে নিব। আচ্ছা, পিউলি বলছে বুঝতে পারছে, সারা বলছে বুঝতে পারছে, মারিয়া বলছে বুঝতে পারছে, কাব্য বলছে বুঝতে পারছে। v ভার্সেস 1/p এর লেখচিত্র থেকে v করতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে v এবং v আর p গুণ করব কেন? আচ্ছা, v আর p গুণ করব কেন? v আর p গুণ করব এই কারণে, কারণ v ভার্সেস যে p টা আসে মানে 1/p যে লেখাটা আসে এটা মূলত কোথা থেকে আসে? এই মূল সূত্রটা আসে হচ্ছে p k সূত্র থেকে। দ্যাটস হচ্ছে আমরা গুণ করে নিচ্ছি। মানে হচ্ছে আমাদের এই যে এখানে এটা কার মান? এটা হচ্ছে m এর মান না, মানে ঢাল তো আমার কনস্ট্যান্ট, এটা তো বয়েলের ধ্রুবকটা মান, মানে ধ্রুবক থেকে তো আমার মানটা বের করে নিতে হবে। ঠিক আছে? সো আমরা কেন গুণ করতেছি? গুণটা করতেছি হচ্ছে কারণ v ভার্সেস 1/p এটা আসতেছে কোথা থেকে? আমাদের pv সূত্র থেকে, pv k সূত্র থেকে। সো k হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে বলে বয়েল ধ্রুবক। মানে হচ্ছে আমরা যদি ঢালটা বের করতাম এই ঢালের মান হচ্ছে k। সো ঢাল হচ্ছে ফিক্সড। ক্লিয়ার? সো আমার মানটা লাগবে হচ্ছে আমার কিসের মান চাইছিল? v এর মান চাইছিল, মানে y এর মান চাইছিল। সো x এর মান আছে, ঢালের মান তুমি জানো, y এর মান আমি বের করে নিতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে এতটুকু ক্লাস আমাদের শেষ। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ।